ঊনকোটি জেলা হাসপাতালের অত্যাধুনিক আইসিইউ পরিষেবা আজও অধরা। যন্ত্রপাতি এসেছে, পরিকাঠামো তৈরি হয়েছে, কিন্তু বছরের পর বছর কেটে গেলেও চালু হয়নি জীবনদায়ী এই পরিষেবা। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে জটিল রোগীদের এখনও রেফার হতে হচ্ছে আগরতলা কিংবা বেসরকারি হাসপাতালে। কী কারণে এখনও চালু হয়নি আইসিইউ? দেখুন এই বিশেষ প্রতিবেদন। ঊনকোটি জেলা হাসপাতালের আইসিইউ ইউনিট 2020 সালে 6 শয্যা বিশিষ্ট এই ইউনিটের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক যন্ত্রপাতি এসে পৌঁছায়, তৈরি হয় পরিকাঠামো, কিন্তু দীর্ঘ 6 বছর পেরিয়ে গেলেও আজও চালু হয়নি পরিষেবা। এই হাসপাতালের উপর নির্ভরশীল ঊনকোটি জেলার পাশাপাশি লংতরাই ভ্যালির বিস্তীর্ণ এলাকার মানুষ। কিন্তু আইসিইউ পরিষেবা না থাকায় জটিল রোগীদের অনেক ক্ষেত্রেই রেফার হতে হচ্ছে আগরতলার জিবি হাসপাতাল কিংবা বেসরকারি হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আইসিইউ চালুর ক্ষেত্রে মূল সমস্যা জনবল সংকট। একটি পূর্ণাঙ্গ আইসিইউ চালাতে প্রয়োজন অন্তত 4 থেকে 5 জন ডাক্তার, 5 থেকে 6 জন প্রশিক্ষিত নার্স এবং পর্যাপ্ত জিডিএ কর্মী। কিন্তু বর্তমানে সেই জনবল নেই বলেই পরিষেবা চালু করা সম্ভব হচ্ছে না। আইসিইউ পরিষেবাটা শুরু করতে আমাদের যেই সাপোর্টটা দরকার, যেমন ডক্টরস লাগবে একটু, তারপরে কিছু স্টাফ নার্স লাগবে, তারপর জিডিএস লাগবে। তো ডক্টর আর স্টাফ নার্সের জন্য আমরা রিকোয়েস্ট পাঠিয়েছিলাম ডিএইচএসকে। তো ওখান থেকে এখন পর্যন্ত কোনো রিভার্ট ব্যাক আসেনি আমাদের কাছে। দেখুন, একটা আইসিইউ সেট আপ যদি রান করতে হয়, প্রত্যেকটা শিফটে যদি একজন করে ডাক্তার লাগে ওখানে আমার, তো ওদেরকে ট্রেন্ড হতে হবে আইসিইউতে। তো সেরকম ট্রেন ডক্টর আমাদের মিনিমাম 3টা শিফটের জন্য তিনজন, আর একজন নাইট অফে যাবে। তো 5 জন ডাক্তার লাগার কথা। নার্স একটা শিফটে যদি আমি একজন করে ধরি, তো সেই 5-6 জন নার্স আমার লাগবে। জিডিএটা সেই 5-6 জন। আমরা শুনতে পারলাম যে আপনাদের যে অক্সিজেন প্ল্যান্টটা রয়েছে সেটাও এখন বন্ধ, সেই বিষয়ে কি বলবেন? এটা আগের বছর এটা রেনুয়াল মেনটেন্যান্স শেষ হয়ে গেছিলো, তারপরে আমরা এমডিএনএচএমকে জানাই। তো এমডিএনএচএম আমাদের ডিস্ট্রিক্ট সহ বাকি সব ডিস্ট্রিক্ট ইনক্লুড করে একটা টেন্ডার করেছে, যেটা টেন্ডারটা অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে, কাজ চলছে। আজকে ওরা ওরা মেনটেন্যান্স করে গেছে। তো খুব সম্ভবত নেক্সট উইক বা এই উইকের লাস্ট পার্ট থেকেই কাজ শুরু অক্সিজেন প্ল্যান্টের কাজটা স্টার্ট হয়ে যাবে, অক্সিজেন প্ল্যান্ট শুরু হয়ে যাবে। অন্যদিকে স্থানীয় মহলে উঠছে একাধিক প্রশ্ন। কেন বছরের পর বছর পড়ে রয়েছে কোটি টাকার যন্ত্রপাতি? কেন এখনও চালু করা গেল না জীবনদায়ী পরিষেবা? এদিকে কৈলাসহর মহকুমা হাসপাতালের অক্সিজেন প্ল্যান্টের অবস্থাও বেহাল। করোনাকালে যে প্ল্যান্ট বহু রোগীর প্রাণ বাঁচিয়েছিল, বর্তমানে সেটি অযত্নে অবহেলায় পড়ে রয়েছে বলে অভিযোগ। সচেতন মহলের দাবি, দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ করে আইসিইউ পরিষেবা চালু করুক সরকার। কারণ সময়মতো উন্নত চিকিৎসা না পেয়ে প্রতিদিনই ঝুঁকির মুখে পড়ছেন বহু রোগী। পরিকাঠামো তৈরি, যন্ত্রপাতিও প্রস্তুত, তবুও চালু নয় আইসিইউ। স্বাস্থ্য পরিষেবার এই বড়সড় ঘাটতি কবে মিটবে? এখন সেই প্রশ্নই ঘুরছে ঊনকোটি জেলার মানুষের মুখে মুখে।